হাই, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? স্টাডি ইন শেয়ার মার্কেটে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে মূলত কিছু স্টক এবং তাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করব। টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখব সেগুলো কিভাবে সুইং পজিশনে রয়েছে। অর্থাৎ আজকে কিছু সুইং ট্রেডের জন্য ভালো স্টক আমরা দেখব, মানে কিভাবে চুজ করতে হয়। এবং আজকে সকালে যারা আমার নিফটি শর্ট ভিডিও দেখেছিলে তারা অবশ্যই বুঝতে পেরেছো। সেখানে আমি আজকে বলেছিলাম যে এই দুটো ক্রুশিয়াল পয়েন্ট দিয়েছিলাম, 22,695 আর 22,609-এর মধ্যে যদি মার্কেট থাকে, নো ট্রেডিং জোন। আজকে সারাদিন মার্কেট এই জোনের মধ্যে ঘোরাফেরা করেছে এবং আগের দিন পরের দিন, মানে আজকে কত তারিখ? আজকে হচ্ছে আপনার 2 তারিখ, কালকে 3 তারিখ। 3 তারিখের জন্য কি স্ট্র্যাটেজি হতে পারে সেটা এবার একটু আমরা দেখে নেব। তার আগে আমি এটাকে একটু সরিয়ে নেই, ডিলিট করে নেই। ঠিক আছে, দেখুন আজকে যখন লাস্টে রেঞ্জ বাউন্ড মুভমেন্ট দিলেও যখন মার্কেট লাস্টে বন্ধ হয়েছিল তখন একটা দারুণ ভলিউম ক্রিয়েট করেছে। এই ভলিউম কতটা গুরুত্বপূর্ণ পরবর্তী যদি কোনো ভিডিওয়ে পারি আপনাদের ভলিউম এবং স্টপ লস নিয়ে বুঝিয়ে দেব। আজকে আমি মূলত কিছু স্টক আলোচনা করব বলে প্রথমে নিফটিকে একবার জাস্ট দেখে নিচ্ছি। এই ভলিউম খুব স্ট্রং হওয়ার জন্য মার্কেট এক জায়গায় দাঁড়িয়ে আছে। কালকে যখন মার্কেট খুলবে, আজকে তো বৃহস্পতিবার এক্সপায়ারি ছিল, কালকে যখন মার্কেট খুলবে, মার্কেট যেদিকে মুভমেন্ট নেবে সেদিকেই চোঁচা মেরে অনেকটাই প্রফিট গেনের চান্স রয়েছে। ধরুন মার্কেট প্রথমে খুললো এখান থেকে আপ ট্রেন, মানে এই 22,695 উপরে ক্রস করলো। যদি ক্রস করে তাহলে সোজা আপ ট্রেন আপনাদের টার্গেট হয়ে যাবে তখন 22,776। তারপরে আরও রয়েছে। এবং যদি কোনো কারণে মার্কেট এই লাইনটাকে ক্রস করে যায়, এই কটর লাইন 22,609, মানে এই 600কেই ধরুন না, এই 600 লাইনটাকে যদি ক্রস করে যায় তাহলে মার্কেট সজ্জা আবার ডাউন ট্রেন্ড, মানে এখানে যতগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে, সাপোর্ট লাইন রয়েছে, সবগুলোকে ব্রেক করে নিচে আসতে থাকবে ধীরে ধীরে। এবং আশা করি আজকে এক্সপায়ারি ছিল বলে এক জায়গায় দাঁড়িয়ে গেছে, কিন্তু পরের দিন সেটা দাঁড়াবার সম্ভাবনা খুবই কম রয়েছে। চলুন এবার আমরা সরাসরি ঢুকে যাব কিছু গুরুত্বপূর্ণ স্টক এবং তাদের চার্ট প্যাটার্ন নিয়ে অ্যানালাইসিস করব। প্রথমেই যে স্টকটি নিয়ে অ্যানালাইসিস করব আমরা, তার চার্ট প্যাটার্ন, সেটা হলো এসবিআই। দেখে নেই কি পজিশানে রয়েছে। কোথা গেল এসবিআই? হ্যাঁ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপলোড হতে একটু সময় যাচ্ছে। আমার আগে একটা চার্ট ছিল। এই এই এসবিআই দেখাবার একটাই কারণ, এটা 15 মিনিট চার্ট থেকে আমি 1 ডে চার্ট ফ্রেমে করে নিচ্ছি। কারণ এই কিছুদিন হলো এই স্টকটি একটি সুইং ব্রেক করলো সবে, তার জন্যই আমি এসবিআইয়ের চার্টটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করুন এই জায়গাটি দেখে নেব। সেটা হলো দীর্ঘদিন এই রেঞ্জের, কত রেঞ্জ একবার ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, থাকার পর এই সবে 2-3 দিন হলো ব্রেক করেছে। সেই লাইনটি হলো 790, ধরুন 48-90। এইখানে থাকার পর সবে মাত্র, বেশি দিন নয়, 1-2-3-4 দিন, 4 দিন হয়েছে আপ ট্রেন্ড একটা সিনড্রোম দেখা দিচ্ছে, যেটা সুইং ট্রেডারদের জন্য খুবই অপরচুনিটির জায়গা। এসবিআই একটা ভালো স্টক, আমরা জানি গভর্নমেন্টাল স্টক। এখানে সুইং জোন ব্রেক করেছে এবং ব্রেক করার পর একটা আপ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
এর আগের যে আমরা সুইং জোনটা দেখব, যদি আমরা লক্ষ্য করি দেখব সেখানেও সেম একটা সুইং জোন ক্রিয়েট করেছিল। তারপরে যখন ব্রেকআউট দিল, মানে ব্রেকআউট দিয়েছে, সেটা দীর্ঘক্ষণ অনেক দূর পর্যন্ত গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভালো করেই, আমি বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন, যখন প্রথমে নিচে এলো, তারপরে একটা সুইং ব্রেকআউট দিল, তারপরে কিছুদিন এর মধ্যে ঘোরাফেরা করলো অনেক দিন। এই রিসেন্ট সবে ব্রেকআউট দিয়েছে, তার মানে এটি খুবই অপরচুনিটি জায়গা আবার একটা আপ ট্রেন্ডের জন্য। যদি আপনারা চান এই এসবিআই স্টক নিয়ে একটু ভেবে দেখতে পারেন। এরপরে যে স্টকটি আমরা দেখব সেটি হচ্ছে, এবং এটি ফান্ডামেন্টালি খুবই ভালো স্টক, আরএসি লিমিটেড। চলুন দেখে নেওয়া যাক আরএসি ইন্ডিয়া 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 আরএসি। এটিও দীর্ঘদিন, বেশ কিছুদিন ধরে একটি সুইং জোনের মধ্যে ছিল। সেই সুইং জোনটি হলো এইটি। আজকে মূলত আমি কিছু সুইং ট্রেডিংয়ের জন্য, মানে আজকে তো 2 তারিখ, কালকে মার্কেট খুলবে 3 তারিখ। আপনাদের যাতে সুবিধা হয় যে সুইং ট্রেডিংয়ের জন্য উপযুক্ত স্টক অনেকেই খুঁজে পায় না ভালো। অনেক দিন এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরার পর কোন রেঞ্জটাও আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি। কোন লাইনটা ভালো করে লক্ষ্য করবেন। 513 টাকা, 513 টাকা থেকে দীর্ঘদিন আপনার 411-র মধ্যে ঘোরাফেরা করেছিল দীর্ঘদিন। তারপরে এই সবে মাত্র যেহেতু ব্রেকআউট দিয়েছে, এবং এরা 1 ইয়ার টাইম ফ্রেমে খুবই ভালো স্টক, তাই এটাও একটি সুইং জোন ব্রেকআউট দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবং সাথে সাথে আমি এই স্টকগুলো আপনাদের বলছি কারণ আরও একটি কারণ রয়েছে। শুধু ব্রেকআউট দিচ্ছে নয়, ব্রেকআউটের সাথে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করতে পারেন, দেখুন যখনই ব্রেকআউটটা দিচ্ছে না, এই ব্রেকআউট দেখলে শুধু হবে না, এই সুইংয়ের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ভলিউম। যখনই সুইংয়ে ব্রেকআউট দিয়েছে, তার সঙ্গে ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট দিয়েছে, মানে এর থেকে আমরা বুঝতে পারি যে স্টকটি আরও উপরের দিকে যেতে পারে। আমি আজকে মেনলি এই দুটো জিনিস, ভলিউম আর কিভাবে সুইং রিলেটেড, সেটা আপনাদের দেখাতে এসেছি, সেই বিষয়ে আপনাদের বলবো। প্রথমে দেখুন, দীর্ঘদিন এর মধ্যে রেঞ্জ বাউন্ড যখন ছিল, অনেক দিন ছিল, সেখানে কিন্তু ভলিউমটা অতটা ছিল না। আজকে যখনই এই সুইংকে ব্রেকআউট দিল, তখনই ভলিউম, হয়তো 1-2 দিন সাইডওয়ে মুভমেন্ট করতে পারে, মানে ওইখানে যদি ওয়েট করতে পারে, হোল্ড এখানে নামলো, আবার একদিন ধরুন, পরের দিন হয়তো উঠেও যেতে পারে এরকম চোঁচা মেরে এরকম উপর দিকে। আমি একটু নিচে বোঝাবার জন্য নামিয়ে নিলাম। এরকম কিছুদিন এইরকম করার পরে এইরকমভাবে একটা সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা দেখলাম এসবিআই, তারপর দেখলাম আরএসি, এখন দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে যাব আরও একটি গভর্নমেন্টাল ভালো স্টক, সেটি হচ্ছে, এখন তো গভর্নমেন্ট সেক্টর খুব ভালো চলছে, তাই জন্য আমি যে স্টকগুলো, শুধু গভর্নমেন্ট নয়, যে স্টকগুলো সুইং পজিশানে রয়েছে সেগুলো আপনাদের বলে দিচ্ছি। এরপর চলে যাব আমরা আইওসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। দেখুন এখানে আমি চার্টটা আর বানাচ্ছি না, এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি হয়েছে। যেমন সুইংও ইম্পর্টেন্ট, তেমনই ট্রায়াঙ্গেল ফ্রেমও খুবই ইম্পর্টেন্ট। এখানে বেশ কিছুদিন ধরে একটা রেঞ্জের মধ্যে রয়েছে, এবং ঠিক আজকের দিনেই যদি আপনারা দেখেন, একটা দারুণ ভলিউমে, আজকে তো 2 তারিখ, কালকে 3 তারিখ হয়ে যাবে, একটা দারুণ পজিশানে রয়েছে। এই ভলিউমই আমাদের ইন্ডিকেট করে দিচ্ছে মার্কেট এবার একটা মুভমেন্ট নিতে পারে, এবং সুইংয়ের মতো এই ট্রায়াঙ্গেল প্যাটার্নও খুবই গুরুত্বপূর্ণ। এখানে আজকে বন্ধ হয়ে গিয়েছে, আমি একটু জুম করে আরও ভালো করে দেখাচ্ছি, কিন্তু এই ট্রায়াঙ্গেল প্যাটার্নকে যদি উপরের দিকেই সিনড্রোম আছে আপ ট্রেন্ড,
ব্রেকআউট দেয় এই রকম করে সোজা আপ ট্রেন্ড, এবং যখনই এটা আপ ট্রেন্ড 194কে ব্রেকআউট দেবে, 194কে ব্রেকআউট দেওয়ার সাথে সাথে আমরা তখন সেটা, এটা তো ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে জানলাম, তখনই সেটা সুইং জোনের থেকে মুভ হতে পারে। হ্যাঁ, আমরা মাঝে মাঝে কিছু কিছু স্টক দেখব যারা সুইংয়ের মধ্যে আছে, কিন্তু সেই সুইং থেকে বারবার আগেও যদি আমরা কিছুটা দেখতে পাই, খুঁজে পাই এমন স্টক যে হ্যাঁ এই স্টকটা এবার সুইং জোন ব্রেকআউট করতে পারে, মানে সুইংয়ের জন্য উপযুক্ত হতে পারে, তার জন্য কিছু প্যাটার্ন আমাদের জানতে হবে। যেমন আজকে যেটা এই আইওসি যেটা দেখালাম, এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নকে ব্রেকআউট করার চেষ্টা করছে। এই তার পজিশনটা হচ্ছে এইখানে, আজকে বন্ধ হয়েছে, আজকে আপনার বন্ধ হয়েছে 173 টাকা। এই 173 টাকার উপরেই যদি কালকেও যদি খোলে, তখন একটা আমরা আপ ট্রেন্ড যাওয়ার খুব দারুণ সম্ভাবনা রয়েছে। এবং 194কে যদি ব্রেক করে, তখন সুইং জোন থেকে বাড়িয়ে একটা সুইং ট্রেডিংয়ের জন্য খুবই ভালো অপরচুনিটি। আমরা দেখে নিলাম আইওসি। এবার আর একটি ভালো স্টক, সেটি হচ্ছে মোটর সেক্টরের অশোক লেল্যান্ড। আপনারা হয়তো জেনে থাকবেন, আশা করি এসে যাবার কথা, এসে গেছে অশোক লেল্যান্ড, পুরোটা টাইপ করতে হলো না। দীর্ঘদিন এক জায়গায় ছিল, দীর্ঘদিন একটা জায়গার মধ্যে রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে 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 এতদিন পর একটা ব্রেকআউট দিয়েছে। কিন্তু আমি এটা এখনো ইনভেস্টমেন্ট করার জন্য বা এটা শেখার জন্য বলছি তো, আগ্রহী নই। তার একটাই কারণ, ব্রেকআউট তো দিয়েছে, যদি আজকে ভলিউমটা অতটা আমি দেখতে পাচ্ছি না এখানে, কাল এই যে ভলিউমটা খুবই গুরুত্বপূর্ণ এর সাথে, সুইংয়ের সাথে, এই ভলিউমটা যদি আর এই আপনার ধরুন এটা কোথায় আজকে ব্রেকআউট দিয়েছে 191, 200 চলে গেছে, এই 200-র উপরে যদি সাস্টেন করে যায়, সুইং তো ব্রেকআউট দিয়েছে, ভলিউমটা অতটা সাপোর্ট না দিলেও যদি এর উপরে যদি কালকে যদি সাপোর্ট দিয়ে দেয়, তাহলে এটাও বুম বুম বুম, মানে আপনাদের সিম্বল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এখানে কি সিম্বল আছে সেরকম কিছু, এই যে মার্কেট একেবারে বুম হয়ে যাবে এখান থেকে। এই ব্রেকআউট যেহেতু দিয়েছে, আজকেই দিয়েছে, কয়েকদিন ধরে চেষ্টা করছিল আপট্রেন, আজকে দিয়েছে, তাহলে মার্কেট বুম। এখানেও সুইং ট্রেডিং, এই স্টকটিও সুইং ট্রেডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় রয়েছে। তারপরে আমি চলে যাব আমাদের রেলওয়ে সেক্টর, আইআরসিটিসি পেয়ে গেছি। এটা আমি আমার আগের ভিডিওতে এক্সাম্পল হিসাবে ধরেছিলাম, কিন্তু এবং যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে, এখানে আমি জাস্ট এখানে এটা সুইং জোনকে ব্রেকআউট দিচ্ছে, সেই যেহেতু দেওয়ার পজিশানে রয়েছে, তাই জন্য তুলে ধরলাম আবার। গুরুত্বপূর্ণ স্টক, আজকের দিনেও পুরো একদম ক্রুশিয়াল একটা পয়েন্টের জায়গায় রয়েছে, সুইংকে ব্রেকআউট দেবে কি দেবে না। যদি এইখানে কালকে সাস্টেন করে যায় 1054 টাকায়, তাহলে এটাও একটা ধরে নিতে পারেন ফেটে যাবে, আবার একটা ভালো র্যালি দেখতে পারি আমরা। এইখানে দেখুন প্রথমেই একবার উঠেছিল হাইয়েস্ট, কেন এটা আরও একটা দিক থেকে এটা একটা ছোট সুইং জোন। তাছাড়াও এটাকে যদি আমরা উইকলি চার্টে একবার দেখি, একটা দারুণ জিনিস দেখতে পাবো, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আগের একবার হাইকে, এই যে হাই, একটা সময় অনেক উঠে গিয়েছিল, এটা স্প্লিটের জন্য উঠে গিয়েছিল, আবার নেমে এসেছিল। এই যে হাইকে সবে মাত্র ব্রেক দিল, তাই জন্য এটাও আপনাদের র্যাডারে রাখতে পারেন।
এটা খুব একটা ভালো স্টক। চলুন এরপরে আমরা চলে যাব আরও একটি গুরুত্বপূর্ণ স্টক, সেটি হলো গিয়ে ভেল। এটাও একটি দারুণ জায়গায় রয়েছে। আমি এই স্টকগুলো দেখেছি আজকে, চার্ট প্যাটার্নগুলো। কিভাবে আপনারা চার্ট প্যাটার্ন দেখে বুঝবেন, তার জন্য এইটা দেখা, মানে এই ভিডিওটা তৈরি করা। এবং কিছু গুরুত্বপূর্ণ স্টক যেগুলো সুইং পজিশানে ছিল, সবে ব্রেকআউট দিয়েছে, সেগুলোও আপনাদের চোখের সামনে তুলে ধরা। একটু জুম করে নেই, তারপর বলছি। দেখুন এখানেও একটা র্যালি, একটা আপট্রেন্ড র্যালি রয়েছে কন্টিনিউয়াস, পুরো একদম এইরকমভাবে আপট্রেন্ড র্যালি রয়েছে। কিন্তু শুধু র্যালি তো দেখলে হবে না, একটা এন্ট্রি পয়েন্ট দেখতে হবে। তার জন্য দেখুন, এটা একটা ছোট্ট, দীর্ঘদিন ধরে একটা ছোট্ট একটা পজিশানে থাকার পর আজকে সবে ব্রেকআউট দিল। তাই এই স্টকটিও একটা গুরুত্বপূর্ণ স্টক। এটিও গভর্নমেন্ট সেক্টর। যারা জানে স্টক মার্কেট থাকে তারা আশা করি বুঝে গেছো। এটাও একটি ভালো স্টক এবং আজকে একটা ভালো জায়গায় পজিটিভ সিনড্রোমের সঙ্গে বন্ধ, মানে মার্কেট বন্ধ হয়েছে। কালকের জন্য এটাও ভাবা যেতে পারে সুইংয়ের জন্য, মানে যারা শর্ট টার্মের জন্য একটা ভালো প্রফিট গেইন করতে চাও। তারপরে আরও একটি ভেবে দেখতে পারো, আরও একটি স্টক রয়েছে যেটা অনেক দিন র্যালি দিয়ে বেশ ভালো জায়গায় পৌঁছেছে। সেটি হলো জোম্যাটো। ফুড সেক্টরে পড়ে, ফুড ডেলিভারি। সেটাও আজকে কয়েকদিন ধরেই চলছে ভালো। এবং যারা আমার শর্ট ভিডিও মানে প্রতিদিন লক্ষ্য করে অবজার্ভ করে, তারা হয়তো বুঝে গেছে এটাকেও আমি ধরেছি আমার শর্ট ভিডিওয়। এবং এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে দিয়ে যাওয়ার পরে সবে ব্রেকআউট দিচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্নকে। তাই জন্য আর নেক্সট টার্গেট 199 আমরা ধরতেই পারি। এবং অ্যাস যে সুইং জোনের মধ্যে এখন রয়েছে সেটা দেখে দিচ্ছি। 199কে যদি ব্রেক দেয় তাহলে একটা দারুণ আপট্রেন্ড আমরা দেখতে পাবো। এবং এটা দেখুন দীর্ঘদিন ধরে বেশ একটা ভালো আপট্রেন্ড দিয়েছিল, তারপর কিছুদিন ধরে সেটি মানে সাইডওয়ে মুভমেন্ট একটু দেখা যায়, কিন্তু তারপরেই একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে। সেই ট্রায়াঙ্গেল শেপটা আপনাদের দেখিয়ে দিলাম, এই যে। এবং ট্রায়াঙ্গেল শেপকে সবেমাত্র ব্রেক করেছে। তাই জন্য আমি এখানে ধরতেই পারি যে আবার একটা সুইং ট্রেডিংয়ের আমরা চান্স পাচ্ছি। এটা আসছে না কেন, এক সেকেন্ড বন্ধুরা, এসে গেছে। সুইংকে ব্রেক দেওয়ার চান্স রয়েছে, তাহলে এটাকেও আমরা একটা বুম সিনড্রোম লক্ষ্য রাখার জন্য বলবো। তারপরে চলে যাব, দেখলাম অনেক কিছু, দেখলাম আরএসি, অশোক লেল্যান্ড দেখলাম, আইওসি দেখলাম। এবার চলে যাব টাটা কোম্পানির একটি স্টক, টাটা পাওয়ার। এসে গেছে, নিশ্চয়ই নিচে এসে যাবে। দেখা যাক কি। দেখুন আমি জাস্ট খুলেছি, সঙ্গে সঙ্গে বাড়িয়ে গেল। এটা আমি আগে একবার দেখেছিলাম, তাই জন্য আমি জানি এটা একটা ছোট্ট স্মল সুইংয়ের মধ্যে ছিল এবং সেটাকে ব্রেক করেছে। তাই আবার আমরা আপট্রেন্ডে এখানে এন্ট্রি করে আমরা আপট্রেন্ডের দিকে যেতে পারি। এবং এটা আমি আজকে মূলত টেকনিক্যাল চার্টের মাধ্যমেই তোমাদের সব স্টকগুলো বোঝানোর চেষ্টা করছি। আপট্রেন্ড দিয়েছিল এবং তারপরে কিছুদিন, বেশি দিন নয়, সপ্তাহখানেক এক জায়গার মধ্যে ছিল। তারপর আজকে নয়, তার আগের দিন একবার ব্রেক দিয়েছে, তারপর আজকে দারুণ একটা ব্রেক দিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এবং এর চার্ট প্যাটার্ন যদি আপনারা লং টার্মে দেখতে চান, দেখতে পারেন, খুবই ভালো। আমি একে খুব নিচ থেকেই অবজার্ভ করে এসেছি, অনেকবার ট্রায়াঙ্গেল প্যাটার্ন, অনেক রেঞ্জ বাউন্ড দেওয়ার পরে এখন একটা ভালো র্যালি চলছে। তাই জন্য যখন র্যালি চলে সেখানে সুইংগুলো খুঁজতে হয়। সুইংগুলো খুঁজে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে লসের চান্সটা কম থাকে। পরবর্তী সময়ে আমি কিভাবে স্টপ লস লাগাতে হয় সেটাও আপনাদের শিখিয়ে দেবো একটা
আলাদা ভিডিওর মাধ্যমে। আজকে টাটা পাওয়ার দেখে নিলাম, এটাও পরের দিনের জন্য গুরুত্বপূর্ণ। এরপর টাটা স্টিল, টাটা স্টিল এসে গেছে। এটা দেখা যাক কি পজিশনে রয়েছে। দেখুন সুইং জোনের কাছেই সবগুলোই, যতগুলো স্টকই আপনাদের আমি আজকে বলছি সবগুলোই সুইং জোন, মানে ব্রেকআউট দিলেই ভালো র্যালি। সুইং জোন, এখানে আমি আর কিছু বলছি না। এখানে যেহেতু এখনো পর্যন্ত ব্রেক দেয়নি, কালকে যদি ব্রেক দেয়, কালকে আপনারা এটা লক্ষ্য রাখবেন, যদি ব্রেক দেয়, প্রথমে একবার নেমেছে উঠেছে, তারপর যদি ব্রেক দেয়, একবার যদি ব্রেকটা দিয়ে দেয়, তাহলে আর ধরে কে? ধরার কেউ থাকবে না, সোজা উপরের দিকে র্যালি একেবারে বুম। আর আমরা জানি টাটা সেক্টরের, টাটা পাওয়ার খুবই একটা ভালো সেক্টর। এখানেও আমি বুম সিনড্রোপ দিয়ে রাখলাম, কারণ এটি একটি ভালো পজিশনে রয়েছে, তাই জন্য। আর একটা আমি স্টক আজকে লাস্ট যে স্টকটি দিয়ে আমি শেষ করব, সেটি হলো পাওয়ার ফাইন্যান্স। সবাই আমরা ভাবি যে স্টক তো র্যালি তো হয়ে গেছে, আর কি বাড়বে, তাই ভয় পেয়ে থাকি। কিন্তু আমরা যদি সুইং জোনগুলো ভালো করে অবজার্ভ করতে পারি না, তাহলে আমরা ঠিক জায়গায় এন্ট্রি নিতে পারবো। এবং সাথে যদি এই ভলিউম দেখুন, আমি খুললাম এবং আজকে দুদিনের যে র্যালিটা দিয়েছে, তার জন্য কিন্তু এই ভলিউম খুবই গুরুত্বপূর্ণ এবং এটি একটি সুইং জোনকে ব্রেক করার খুব কাছে রয়েছে। শুধু এইটুকু বলা ভুল, এটা অনেক দিন ধরেই ছিল, এ পাশে একটা আলাদা ধরা যেতেই পারে, কিন্তু এই যে 446-এর যে পয়েন্টটি, এই পয়েন্টটি এইখানে একবার টাচ করেছিল এবং আবার সেই পজিশনে রয়েছে। যদি একে ব্রেকআউট দেয়, তাহলে আপনারা ধরে নিতেই পারেন এটিও একটি গুরুত্বপূর্ণ স্টক বুমের জন্য। তাই পরবর্তী সময়ে যদি আপনারা আরও কিছু বিস্তারিত এই কিভাবে চ্যাট অ্যানালাইসিস করে, আজকে আমি মূলত কিছু সুইং ট্রেডিংয়ের জন্য স্টক আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিভাবে সুইং ট্রেডিংয়ের স্টকগুলো পাওয়া যায়। এবং পরবর্তী সময় যদি আপনারা এই ভলিউম, তারপরে চার্ট প্যাটার্ন কীভাবে অ্যানালাইসিস করতে হয়, স্টপ লস কী করে লাগাতে হয়, বা পোর্টফোলিও কীভাবে বানাতে হয়, সে বিষয়ে ভিডিও যদি চান, অবশ্যই আপনাদের জন্য আমি তৈরি করব। আজকে এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।